আজকেই সেই বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। পাকিস্তানের মধ্যস্থতায় এই দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক চুক্তি যদি শেষ পর্যন্ত হয়, তাহলে আগামী অন্তত 50 বছরের বিশ্ব ভূ রাজনীতি নিয়ন্ত্রিত হবে এই ইসলামাবাদ শহর থেকেই। স্বাভাবিকভাবেই শেহবাজ শরীফ উত্তেজিত। তিনি আমেরিকা এবং ইরানকে আলোচনার টেবিলে বসানোর ব্যবস্থা করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই মুহূর্তে। যখন ইসলামাবাদ শহরকে এই মিটিং সামনে রেখে ইসলামাবাদ শহরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে, নিরাপত্তার চাদরে দেওয়া হয়েছে মুড়ে। হোটেল সেরেনার দিকে এই মুহূর্তে গোটা পৃথিবীর চোখ, কারণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং এই গোটা মধ্যপ্রাচ্যের ওপর আগামী দিনে কার নেতৃত্ব চলবে, ইরানের না আমেরিকার? আমেরিকা এখনো পর্যন্ত গোটা পৃথিবীর উপরে যে সামরিক কর্তৃত্ব চালিয়ে আসছিল, সেই কর্তৃত্বের রীতিমতো ফাটল ধরিয়ে দিয়েছে ইরান। 40 দিনের যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইরান তার থেকে কোনো অংশেই কম নয়, কারণ দুই রাষ্ট্রের যৌথ বাহিনীকে নাস্তানুবাদ করেছে ইরান। তাই ইতিপূর্বে যে সমস্ত দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার, প্রতি ক্ষেত্রে আমেরিকা প্রতারণা করেছে। দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীনই দুবার ইরানের উপরে সামরিক আক্রমণ করেছে বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, 40 দিন যুদ্ধের পর যখন এই দুই রাষ্ট্র শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, এই সভাও কি ফলপ্রসূ হবে, নাকি আবারও দুই পক্ষ নতুন করে যুদ্ধ শুরু করবে? কারণ আমেরিকা একদিকে তার দেওয়া 15 দফা দাবি নিয়ে আটকে রয়েছে, অপরদিকে ইরান তারাও আমেরিকাকে বাধ্য করেছিল তাদের দেওয়া 10 দফা দাবিকে মেনে নিতে আলোচনার ভিত্তিসূত্র হিসেবে। তাই আজ দেখার বিষয়, একদিকে যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট খোদ জেডি ভ্যান্স তিনি আমেরিকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন, সঙ্গে থাকছে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ, যারা দুজনই ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, ইসরায়েলের স্বার্থকে খুব বড় করে দেখতে চাইছেন এই দুই ইহুদি। অন্যদিকে ইরানের পক্ষে এই সভাকে নেতৃত্ব দেবেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, এবং সঙ্গে থাকছেন এই মুহূর্তে গোটা পৃথিবীতে বিদেশ মন্ত্রী হিসেবে যিনি সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন, ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এই দুই নেতা ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন। তবে ইরান স্পষ্ট করে দাবি করেছে যে দ্বিপাক্ষিক বৈঠকের ভিত্তি হবে ইরানের দেওয়া 10 দফা শর্ত। তবে আমেরিকা এবং ইরানের এই দ্বিপাক্ষিক বৈঠক যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার জন্য প্রধান অন্যতম কালপ্রিট শয়তান যিনি হতে পারেন, তিনি হলেন এই বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবীতে এই মুহূর্তে গণহত্যায় যিনি হাত পাকিয়েছেন, শিশু হত্যায় যিনি হাত পাকিয়েছেন, গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল অশান্তির অন্যতম নায়ক এই দুর্নীতিগ্রস্ত গণহত্যাকারী প্রধানমন্ত্রী, তার নামে এই মুহূর্তে ইসরায়েলের ডিস্ট্রিক্ট কোর্টে তিনটি দুর্নীতির মামলা ঝুলে রয়েছে। সেই মামলাগুলো এতদিন ধরে এগোতে পারেনি, তার ট্রায়াল শুরু হতে পারেনি একটি কারণে, ইসরায়েলের সংবিধানের বাধ্যবাধকতা। যখন দেশ কোনো যুদ্ধে জড়িয়ে থাকবে, যুদ্ধের সময় এমার্জেন্সির কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো হিয়ারিং করা যাবে না, তাকে বিচারের আওতায় আনা যাবে না। সুতরাং এই আইনটাকে কাজে লাগিয়ে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এতদিন ধরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলাকে আটকে রেখেছিলেন। এবার যদি ইরান এবং আমেরিকা তারা দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে যদি বোঝাপড়া করে নিতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা প্রবল। আর তাতে ভয়ঙ্করতম ক্ষতি হবে বেঞ্জামিন নেতানিয়াহুর এবং সর্বোপরি ইসরায়েল রাষ্ট্রের। তাই ইসরায়েল রাষ্ট্র বরাবর শান্তির শত্রু, মানবতার শত্রু এবং গণহত্যার ধারক ও বাহক থেকেছে। যখন ইরান এবং আমেরিকা তারা আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, এই গণহত্যাকারী দানব তিনি লেবাননের উপরে পাশবিক কায়দায় বোমা বর্ষণ করে নির্বিচারে গণহত্যা চালাচ্ছেন সাধারণ লেবানিজ জনগণকে। তাই আশঙ্কা যে কোনোভাবেই বেঞ্জামিন নেতানিয়াহু চাইবে না যে ইরান এবং আমেরিকা পারস্পরিক বৈঠকের মধ্য দিয়ে আপাতত হলেও, অস্থায়ী হলেও তারা নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছান। আগামীকাল অর্থাৎ রবিবারই শুরু হতে যাচ্ছে এই দানবের বিরুদ্ধে ইসরায়েলের কোর্টের ট্রায়াল। তাই আজ যে কোনো মূল্যে বেঞ্জামিন নেতানিয়াহু চাইবে মধ্যপ্রাচ্যে আর একটা নতুন যুদ্ধের শুরু করতে। তাতে যদি ইরানকে আবারও আক্রমণ করতে হয়, তাতে পিছু পা হবে না এই দানব। বেঞ্জামিন নেতানিয়াহু যে গোটা পৃথিবীর শান্তির জন্য হুমকি, থ্রেট, সেটা সর্বজন বিদিত। খোদ সৈয়দ আব্বাস আরাগচি তিনিও সতর্ক। তিনি টুইটারে স্পষ্ট করে রেখেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো মূল্যে এই দ্বিরাষ্ট্রিক বৈঠককে বানচাল করার সর্বাত্মক প্রচেষ্টা করবে। তিনি লিখলেন, নেতানিয়াহু's criminal trial resumes on Sunday। যে কথা আমরা ইতিমধ্যেই বললাম, আগামীকাল শুরু হচ্ছে এই ক্রিমিনালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা। আর রিজিয়ন ওয়াইড সিজফায়ার, আর তাতে করে যদি গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হয়,
ইনক্লুডিং লেবানন উড হ্যাসেন হিজ জেইলিং, তাহলে বেঞ্জামিন নেতানিয়াহুর জেলে যাওয়া কোনোভাবেই কেউ আটকাতে পারবে না। এখন বল আমেরিকার হাতে, তারা এই যুদ্ধ অপরাধীকে খোলা ষাঁড়ের মতো ছেড়ে দেবে? তাতে আমেরিকার আগামী দিনে অর্থনীতি এবং সামরিক শক্তি ধ্বংস হবে, নাকি এই যুদ্ধ অপরাধীকে নিয়ন্ত্রণে রেখে আমেরিকা দেউলিয়া হওয়ার হাত থেকে তার ইকোনমিকে বাঁচাবে? সে কথা খুব স্পষ্ট করে লিখেছেন আব্বাস আরাগচি। তিনি লিখেছেন, ইফ দ্য ইউএস উইশেস টু ক্র্যাটার ইটস ইকোনমি বাই লেটিং নেতানিয়াহু কিল ডিপ্লোমেসি। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র যদি চায় নেতানিয়াহুকে মাথায় তুলে কূটনীতিকে খুন করার সুযোগ দিয়ে তাকে আমেরিকার অর্থনীতিকে গর্তে ফেলবে, আমেরিকা ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। দ্যাট উড আলটিমেটলি বি ইটস চয়েসেস, সেটা আমেরিকার মর্জি, আমেরিকা সেটা করতে পারে। উই থিঙ্ক দ্যাট উড বি ডাম, নিশ্চিতভাবে সেটা আমেরিকার জন্য বড় মূর্খামি হবে, বাট উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট, কিন্তু আমরা তার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ আমেরিকা ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি না করে বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় যদি নতুন করে যুদ্ধ শুরু করতে চায়, ইরান তার জন্য প্রস্তুত আছে। আর এই প্রেক্ষিতেই গতকাল ভারতীয় সময় সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প বাবাজি ঘুম থেকে উঠে প্রথম বোমাটি মেরেছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ, নেতানিয়াহু কাম ডাউন, অনেক হয়েছে নেতানিয়াহু, তোমার অনেক বার হয়েছে, তুমি এবার দয়া করে একটু শান্ত হও, তোমার যুদ্ধ খেলা বন্ধ করো, নইলে আমেরিকা এবং ইরান তাদের এই দ্বিপাক্ষিক বৈঠক পণ্ড হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি চাইছেন যে কোনো মূল্যে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে এবং এই আলোচনায় আমেরিকাকে একটি সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে আমেরিকার অর্থনীতির পক্ষে এই যুদ্ধ যে বিপজ্জনক হবে সেটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানছেন। ইতিমধ্যেই দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, সর্বোপরি রিপাবলিকান দলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, খোদ ডোনাল্ড ট্রাম্পের মাগা বেস যারা মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা যে আশ্বাস ছিল যে পৃথিবীতে আমি সমস্ত যুদ্ধ থামিয়ে দেবো, আমেরিকা ফার্স্ট পলিসি আমি শুরু করব, সেই ডোনাল্ড ট্রাম্পের জামানাতে যেভাবে আমেরিকা বিদেশে একটার পর একটা যুদ্ধে জড়িয়ে গেছে এবং সর্বোপরি ইরান যুদ্ধে আমেরিকার সৈন্যবাহিনী, আমেরিকার সামরিক অস্ত্র যেভাবে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে, মার খেয়েছে, তাতে আমেরিকার সুপার পাওয়ার ইমেজ গেছে। এমনকি আমেরিকা যে অপরাজেয় নয়, যুদ্ধে তাকে যে হারিয়ে দেওয়া যায় সেই বাস্তব সত্য কিন্তু ইরান প্রমাণ করে দেখিয়েছে। একদিকে গোটা পৃথিবীতে আমেরিকার যে কূটনৈতিক গুরুত্ব, কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা সেটা তলায় চলে গেছে, অপরদিকে অর্থনৈতিকভাবে আমেরিকা এখন অত্যন্ত ভঙ্গুর জায়গায় দাঁড়িয়েছে। সুতরাং আমেরিকার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়াটা স্বাস্থ্যকর হবে না, ডোনাল্ড ট্রাম্প আন্দাজ করছেন। অন্তত গতকাল তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে দাঁড় করিয়েছেন যাতে করে দ্বিপাক্ষিক বৈঠকটা শেষ পর্যন্ত শুরু হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক শুরু করতে চাইলেও তার সদিচ্ছা প্রমাণ করতে হবে ইরানের কাছে। লেবাননে যদি ইসরায়েলি গুন্ডা বাহিনী, ইসরায়েলি সন্ত্রাসী আইডিএফ তারা যদি লেবাননে হোয়াইট ফসফরাস ফেলে, তারা যদি নির্বিচারে লেবানিজ জনগণকে গণহত্যা করে, তাহলে কোনোভাবেই ইরান আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারে না। সে কথা ইরান স্পষ্ট করে দিয়েছে। লেবানে যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ ইরান কোনোভাবেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবে না। যুদ্ধবিরতি শুধু ইরানে হলে হবে না, যুদ্ধবিরতি লেবাননেও করতে হবে। তাই আমেরিকাকে নিশ্চিত করতে হবে তারা শান্তির পক্ষে আছে, তারা মিডল ইস্টে স্টেবিলিটি চায়। নো নেগোসিয়েশন আনটিল ইসরায়েল স্ট্রাইকস অন লেবানন স্টপস, ইরান টেলস পাকিস্তান। পাকিস্তানকে ইরানের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে লেবাননে ইসরায়েলি হামলা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ আলোচনা শুরু করবে না ইরান। এমনকি ইরানের পক্ষে গতকাল রাত পর্যন্ত কোনো কূটনীতিক পৌঁছাননি পাকিস্তানে। ওদিকে গতকাল সন্ধ্যায় আমেরিকার প্রধান গুরুত্বপূর্ণ কাগজ ওয়াল স্ট্রিট জার্নাল তারা লিখেছিল যে ইরানি কূটনীতিকরা পাকিস্তানে ইতিমধ্যেই পৌঁছে গেছে। আর তার প্রত্যুত্তরে ইরানের গুরুত্বপূর্ণ সরকারি সংবাদপত্র ফার্স নিউজ এবং তাসনিম নিউজ এজেন্সি তারা জানিয়ে দেয় যে ইরানের পক্ষে পাকিস্তানে কোনো কূটনৈতিক এখনো পর্যন্ত পৌঁছাননি, এমনকি তারা তেহরানেই রয়েছে। তাই আমেরিকাকে নিশ্চিত করতে হবে যে তারা এই বৈঠক করতে চায়, কূটনৈতিকভাবে তারা সমস্যার সমাধান চায়। এই সদিচ্ছা যতক্ষণ তারা না দেখাচ্ছে ইরান এই আলোচনায় আগ্রহী নয়। তবে আলোচনা শুরুর আগেই ইরান একটি মাস্টার স্ট্রোক চেলে দিয়েছে। ইতিপূর্বে তারা বারবার জানিয়েছে স্ট্রেট অফ হরমুজ বিষয়ে কোনো আলোচনা ইরান করতে চায় না। স্ট্রেট অফ হরমুজ ইরানের নিজস্ব ভৌগোলিক সীমানা, আর সেই স্ট্রেট অফ হরমুজ যেটি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ক্ষেত্রে 20% জ্বালানি পরিবহনের রাস্তা, সেই রাস্তা দিয়ে জাহাজ পার হতে গেলে ইরানকে টোল দিয়ে তবেই যেতে হবে। এই আইন ইতিমধ্যেই ইরানের পার্লামেন্টে পাশও হয়ে গেছে, যেখানে এতদিন বলা হয়েছিল $2 মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ ইরানি রিয়ালে প্রদান করতে হবে ইরানকে। সেখান থেকে একটু সরে এসে এবার ইরান জানিয়েছে যে সকল জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হবে
তারা ইরানকে রিয়ালে কিংবা চাইনিজ মুদ্রা ইউয়ানে অথবা ক্রিপ্টোকারেন্সিতে ইরান সরকারকে 2 মিলিয়ন পরিমাণ অর্থ প্রদান করতে হবে। আর এইখানেই আমেরিকার অর্থনীতিকে পঙ্গু করার বড় অস্ত্র লুকিয়ে রয়েছে। আমেরিকার পেট্রো ডলারকে দুর্বল করার ক্ষেত্রে বা ধ্বংস করার ক্ষেত্রে চাইনিজ ইউয়ান বড় ভূমিকা পালন করতে পারে। তাই চীন এবং ইরান ঐক্যবদ্ধভাবে আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে। এখন দেখার বিষয় ইরান তাদের জাতীয় স্বার্থকে কতখানি স্যাক্রিফাইস করতে পারে, কারণ আমেরিকার পক্ষে এখনো দাবি করা হচ্ছে ইরানকে ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে দেওয়া হবে না। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, আমেরিকার দাবি। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট অফ হরমুজের আংশিক মালিকানা চেয়ে বসে আছেন, যে স্ট্রেট অফ হরমুজ থেকে যে পয়সা ইরান রোজগার করবে টোল হিসেবে তার ভাগ চান্দা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, হপ্তা দিতে হবে। হপ্তা তো ইরান কোনোভাবেই আমেরিকাকে দেবে না, তার একটি অংশ ওমানের সঙ্গে ভাগ করতে প্রস্তুত ইরান। স্ট্রেট অফ হরমুজের ভৌগোলিক সীমানায় ওমান রাষ্ট্রের মধ্যেও পড়ে, তাই স্ট্রেট অফ হরমুজ থেকে যে রোজগার হবে তার আংশিক অংশ ওমানকে দিতে চাইলেও আমেরিকার সঙ্গে কোনোভাবেই সার্বভৌমত্বে ভাগ করবে না ইরান। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই অবস্থানকে মেনে নেয় কিনা বা অন্য নতুন কোনো শর্ত চাপায় কিনা সেটাই এখন দেখার। আমরাও চোখ রেখেছি সবার দিকে, যখনই আমরা আপডেট পাবো আপনাদের কাছে দিয়ে হাজির হবো। ততক্ষণ যেন আমরা বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ। আমাদের পদাতিক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, এবং নির্ভীক সাংবাদিকতা এবং সত্য খবর পেতে জয়েন বাটনে ক্লিক করে পদাতিক চ্যানেলের মেম্বার হতে পারেন। আমাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক পেজ পদাতিক, যারা ফেসবুক ব্যবহার করেন তারা আমাদের ফার্স্ট কমেন্টে গিয়ে ক্লিক করে আমাদের পদাতিক ফেসবুক পেজ ফলো করতে পারেন। সকলকে আরো একবার ধন্যবাদ।